বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা সারফেসের ওপর। সেই বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের দুটি জায়গা দিয়ে পাস করছে, একটি হচ্ছে পুরুলিয়া, একটি হচ্ছে সাগর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবেই, হালকা মাঝারি বৃষ্টি তো সব জেলাতেই হবে। এই জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতে আমাদের ফোরকাস্ট হচ্ছে ওয়াইড স্প্রেড রেনফল প্রতিদিন, আগামী 7 দিনে প্রত্যেক জেলাতে। এছাড়াও দক্ষিণবঙ্গে কিছু দিন কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে আপনার ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গেও আপনার বৃষ্টি যেহেতু হবেই, হালকা মাঝারি বৃষ্টি হবেই, প্রত্যেক দিনই হবে এবং মোস্ট অফ দ্য প্লেসে যেহেতু হবে, এবং উত্তরবঙ্গেরও আপনার রেনফল ডিস্ট্রিবিউশনটা প্রতিদিনই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল আছে, মানে বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গেও কয়েকদিন কিছু জেলায় আইসোলেটেড প্লেসে বিক্ষিপ্ত কিছু জায়গায় ভারী বর্ষারও কিন্তু সতর্কবার্তা, ভারী বর্ষারও যথেষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন আপাতত একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং এরিয়াতে। তো এই জন্যে আপনার দক্ষিণবঙ্গে প্রত্যেক দিন আমরা ওয়াইড স্প্রেড রেনফল আশা করছি। 2 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, মানে এইসব জেলাগুলির বিক্ষিপ্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়া, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। 3 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গায় আইসোলেট, সেগুলি হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আপনার উত্তর দিনাজপুর জেলাতে। 4 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুরে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি সব জেলায় দক্ষিণবঙ্গের।